যুদ্ধবিধ্বস্ত এক দেশ আবারও দ্বিধাবিভক্ত। শাসক পরিবর্তনের পরও রক্তপাত থামেনি। সিরিয়ার উপকূলীয় শহরগুলোতে সহিংসতা নতুন করে ছড়িয়ে পড়েছে, আর এই আগুনের ছোঁয়া যেন লেগেছে তুরস্কেও। বুধবার আঙ্কারায় নিজ দলের পার্লামেন্টারি গ্রুপের সভায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বললেন, সিরিয়ার ঘটনাকে যারা সাম্প্রদায়িক সংঘাতে পরিণত করতে চায় তারা কেবল একটি দেশ নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপিকে সরাসরি আক্রমণ করে এরদোয়ান অভিযোগ করলেন, তারা আলাউই সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ছড়াচ্ছে, বিভাজনের রাজনীতি করছে। যদিও এই দলই একসময় সিরিয়ার শরণার্থীদের তুরস্ক থেকে তাড়িয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিল, এখন আবার তারা সিরিয়ার নতুন প্রশাসনকে জিহাদিস্ট আখ্যা দিচ্ছে। গত বছর বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ক্ষমতায় এসেছে আহমেদ আল শারার নেতৃত্বাধীন নতুন প্রশাসন। কিন্তু আসাদের অনুগত বাহিনী এখনও হাল ছাড়েনি। সিরিয়ার লাতাকিয়া ও তার্তুসে সহিংসতা ছড়িয়ে পড়েছে, যেখানে আসাদপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। বিরোধীরা দাবি করছে, আলাউই সম্প্রদায়ের উপর গণহত্যা চালানো হচ্ছে। এরদোয়ান স্পষ্ট করেই বলেছেন, এই আগুন সিরিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, কেউ কেউ তুরস্কেও এই অস্থিরতা ছড়িয়ে দিতে চাইবে। তিনি বলেন, সাম্প্রদায়িক বিভাজনের বিষ ছড়িয়ে দেওয়া খুবই বিপজ্জনক। আমাদের 8.5 কোটি নাগরিকের সংহতি নষ্টের ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। তিনি আরও স্মরণ করিয়ে দেন, অতীতে তুরস্কের মারাশ, চরুম, সিভাস ও গাজী এলাকার দাঙ্গাগুলো ঠিক একইভাবে সাম্প্রদায়িক উত্তেজনার মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তাই এবারও যারা তুরস্কে এই উত্তেজনা ছড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক শুধু নিজের স্থিতিশীলতা নয়, পুরো মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত করতে চায়। তিনি সিরিয়ার নতুন প্রশাসনকে সমর্থন করছেন এবং দেশটির পুনর্গঠনে সহায়তা করার অঙ্গীকার করেছেন। এরদোয়ান বলেন, আমরা চাই সিরিয়ার জনগণ নিজেদের জন্য নতুন একটি সংবিধান রচনা করুক, একটি স্থিতিশীল সরকার গড়ে তুলুক। তিনি আরও বলেন, তুরস্ক শুধুমাত্র সিরিয়াতেই নয়, সোমালিয়া, লিবিয়া, সুদান, ইয়েমেন, আফগানিস্তান ও গাজার মতো সংকটপূর্ণ এলাকাগুলোতেও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। সিরিয়ার নতুন শাসকদের বিরুদ্ধে আসাদপন্থী বিদ্রোহীদের সহিংসতা, আলাউই সুন্নি দ্বন্দ্ব নিয়ে চক্রান্ত, তুরস্কে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর চেষ্টা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক নতুন রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। আর এরদোয়ান স্পষ্ট বার্তা দিলেন, এই চক্রান্ত ব্যর্থ করতে তুরস্ক প্রস্তুত।